श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहर वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम् वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भीत्तात्तिहं पनुतपाल्भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजितकमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागम् नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजस्व वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदय संवित् त्वं नृसिंहमहं भजे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे निखिल भुवन माया छिन्न विच्छिन्न करती
বিবুধ বহুল মেঘ্রাম মুক্তি মহান্ত দাত্রী শিথিলিত বিধিরাগারাধ্য রাধেশ ধানী বিলেশতু হৃদয় নিত্যম ভক্তি সিদ্ধান্ত বাণী। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমার পরম শত্রুরও যেন অমঙ্গল কামনা আমার হৃদয়ে কদাপি জাগ্রত না হয়। যারা আমাকে অকারণে শত্রু জ্ঞান করেছেন তাদেরও যেন অমঙ্গল কামনা আমার হৃদয়েতে কদাপি জাগরিত না হয়। প্রভুপাদ বলছেন, একজন বাস্তব সাধুর স্বাভাবিকভাবেই অনেক শত্রু হয়ে যায়। যদিও এই কথাটা একটা অদ্ভুত কথা। প্রভুপাদ বলছেন, একটা বাস্তব সাধুর যিনি অকৈতব্য কথা বলেন, যিনি জগৎবাসীকে কোনো রকমভাবেই বঞ্চিত করতে চান না, তাদেরকে এক্সপ্লয়েট করতে চান না, শোষণ করতে চান না, তাদের স্বাভাবিকভাবে অনেক শত্রু হয়ে পড়ে। কেন হয়? এটা মায়ার প্রসাদ, মায়ার কৃপা। হওয়া উচিত ছিল না। একজন সাধুর কোনো শত্রুই থাকতে পারে না, তার কোনো ভেদভাব নাই, তার কোনো শত্রু মিত্র ভাব নাই, নিরপেক্ষ অবস্থায় তিনি বিরাজমান থাকেন। তার শত্রু হওয়া এ বড় আশ্চর্য কথা, কিন্তু এটাও সত্য কথা। এই জগতে এটি হয়। প্রভুপাদ বলছেন দুঃখ করে, অন্তিম সময়ে নিজের শরীর ছাড়ার আগে, নিত্যধামে যাবার আগে, যে আমি আপনাদের সকলকেই অনেক উদ্বেগ দিয়েছি, অনেক প্রকার উদ্বেগ দিয়েছি আপনাদের। আমি নিষ্কপটে আপনাদের হরিভজন করতে বলেছি বলে আপনাদের যত রকম মায়া, সেই মায়াকে ছাড়িয়ে দিয়ে, কপটতাকে ছাড়িয়ে দিয়ে আপনাদেরকে বাস্তব হরিভজনে আমি নিয়োজিত করতে চেয়েছিলাম। সেই কারণে আপনারা আমাকে অকারণে শত্রু মনে করেছেন। আমি জানি আপনাদের অনেক উদ্বেগ দিয়েছি, আপনারা সেই কারণে আমাকে শত্রু ভেবে নিয়েছেন। কিন্তু কোনো দিন যদি কারোর কপাল ভালো হয়, কোনো দিন যদি কারোর কপাল ভালো হয়, সে বুঝতে পারবে কোনো না কোনো জন্মে যে আমি কত বড় উপকার তাদের করবার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমার নাম আপনারা সমস্ত শত্রুর খাতায় লিখে দিলেন। বড় অদ্ভুত বিষয়, এটা বড় অদ্ভুত বিষয়। তিনি শরীর ছেড়ে দেওয়ার প্রায় বেশ কিছুদিন আগে চৈতন্য মঠের নিজের ভজন কুটিরে মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ তাকে দেয়া হয়ে গেছে। পরমানন্দ প্রভু তার সেবক তাকে অলরেডি ঘরে দিয়ে দিয়েছেন, কিন্তু প্রভুপাদ বাগানের দিকে তাকিয়ে রয়েছেন এক নজরে অনেকক্ষণ যাবৎ। এতক্ষণে প্রভুপাদের প্রসাদ পাওয়া হয়ে যায় অনেক আগে, তো পান একটুখানি সামান্য, কিন্তু পরমানন্দ এসে দেখেন প্রসাদে হাতই দেন। কি ব্যাপার প্রভুপাদ, আপনি কি দেখছেন বাইরে বাগানে? এই প্রসাদ পাননি এখনো পর্যন্ত, কখন দিয়ে গেছি? প্রভুপাদ বলছেন, আমি দেখছি তোমাদের কপাল পুড়েছে, তোমাদের কপাল পুড়েছে, সেটি আমি দেখছিলাম। যদুবংশ ধ্বংস হবে, যদুবংশকে ধ্বংস করার মতো বাইরের আর কোনো কেউই পারবে না। যদুবংশকে ভগবান নিজেই নিয়ে গেলেন। ঠিক এই কথাটা বহুবার বলেছেন। এই কথা বহুল প্রচারিত নয়, এটা একটা বিশেষ সূত্র থেকে, যিনি পর্বত গোস্বামী মহারাজ ছিলেন, এখানে সুরভিকুঞ্জের পেছনে গোদ্রুমে ধামে জন্মগ্রহণ করেছেন, ব্রজবাসী, যিনি ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গ পেয়েছিলেন, জৈব ধর্ম শুনেছিলেন, অনেক প্রাচীন। তিনি এগুলো সব জানতেন, শুনেছেন, দেখেছেন। অনেক কথা পুরনো যেগুলো অনেকেই জানে না, সেগুলো গুরু বৈষ্ণবকে যারা উদ্বেগ দেন তাদের মতো পাষণ্ড আর কেউ হবে না। তারা যদি পূর্বাশ্রমে থাকতো, কোনো না কোনোভাবে তাদের কিছু একটা হতো,
কিন্তু যারা অকারণে গুরু বৈষ্ণবকে উদ্বেগ দেন, তাদের যে কোনোভাবে তাপ দেন, তারা যে সর্বক্ষণ ভগবৎ সেবায় নিয়োজিত রয়েছেন, সমগ্র জগতের মঙ্গলের জন্য যারা সর্বক্ষণ প্রতিনিয়ত চেষ্টা করছেন, তাদের উদ্বেগ দেওয়া মানে তাদের সেবায় ব্যাঘাত করার চেষ্টা। তাদের মতো পাষণ্ড আর কেউ হবে না। তারা সর্বপক্ষা নিম্নগতি লাভ করবেন। তারা গুরু বৈষ্ণবের সঙ্গ করেন নাই, সঙ্গ তো দূরের কথা, তার গুরু বৈষ্ণবকে দেখেনি নাই। যখনই গুরু বৈষ্ণব দেখেন যে আমাদের আচার আদর্শ সিদ্ধান্ত বিচার কেউই গ্রহণ করছে না, তখন তারা আস্তে আস্তে তাদের তল্পিতল্পা গোটান চলে যাওয়ার জন্য। প্রভুপাদ একদিন অন্তিম সময়ে দুঃখ করে বলছেন, আমার কথা আর কেউ বুঝতে পারছে না, আমার কথা, আমি যে কথাগুলো বলি, আমার কথা কেউ আর গ্রহণ করছে না, কেউ বুঝতে পারছে না আমার কথা। আমার কথা কেউ আর বুঝতে পারছে না, কেউ গ্রহণ করতে চাইছে না। তারপরেই প্রভুপাদ অসুস্থ লীলা আবিষ্কার করলেন। যখনই গুরু বৈষ্ণবের আজ্ঞা অবহেলা করা হয়, অপমান করা হয়, এটা অপমানের থেকেও বেশি। তাদের আজ্ঞা উল্লঙ্ঘন করা মানে তাদের অপমানই করা। তখন ধীরে ধীরে তারা নিত্য জগতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, আর থাকার কোনো প্রয়োজন মনে করেন না। প্রভুপাদ বলতেন, এই যে আমাদের ভক্তি সমাজ যারা ত্যাগী সেজে আসছেন, ত্যাগী শ্বাস সেজে আসছেন, তাদের প্রত্যেকের জন্যই প্রভুপাদ বলছেন যে এরা নিরন্তর যদি হরিকথা কীর্তনের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করে না রাখতে পারে, if they are failure to get in touch with Harinam Sankirtan all the time, the 100% they are going to fall down. নিরন্তর যারা ত্যাগী ব্যক্তি নিরন্তর যদি হরিনাম সংকীর্তন কথা কীর্তনের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট রাখতে না পারেন, তাদের ত্যাগী জীবনের মর্যাদা রক্ষা হবে না। তারা ত্যাগী জীবনের মর্যাদা রক্ষা করতে পারবেন না, তাদের সর্বনাশ তারা নিজেই ডেকে আনবেন। এর থেকে বাড়ি গিয়ে দু একটা বিয়ে থা করলে ভালো হয়। বৈষ্ণবের সামনে থেকে তাদের উল্লঙ্ঘন করা, অপরাধ করা, এর মতো ভয়ঙ্কর অপরাধ আর হয় না। আমরা ধীরে ধীরে হিংস্র হয়ে যাই, আমাদের হিংস্র ভাব চলে আসে, পশুর থেকেও আমরা নিচে নেমে যাই, এত হিংস্র ভাব আসে। যেখানে নারদজি মহারাজ তার এক শিষ্য, তিনি এক ব্যাধকে, হিংস্র ব্যাধকে দীক্ষা দিয়েছিলেন এলাহাবাদের পথে। অনেক কথা আমি সেগুলো উচ্চারণ করতে পারবো না, সময় অল্প। চৈতন্য চরিতামৃত আছে সনাতন শিক্ষা সম্বন্ধে, সেখানে নারদজি মহারাজ ত্রিবেণী সঙ্গমের দিকে যাওয়ার পথে, এলাহাবাদের পথে যে হিংস্র, ভয়ঙ্কর হিংস্র যে ব্যাধের সম্মুখীন হয়েছিলেন, তাকে কিভাবে তিনি সংশোধন করেছিলেন। বৈষ্ণব যারা বাস্তবিক সাধু, তাদের কাছে যারা অন্তঃকরণ থেকে বসবাস করেন, গুরু বৈষ্ণবের সঙ্গে যে আনন্দময় সম্বন্ধ স্থাপন করে তাদেরকে এতটাই ভালোবাসেন যে গুরু বৈষ্ণবের কিছু হলে তারা মরে যাবেন, এরকম ধরনের তীব্র ভালোবাসা যাদের হৃদয় জাগরুক হয়, তারা কোনোদিন বঞ্চিত হবেন না, তারা কোনোদিনই বঞ্চিত হতে পারেন না, তারা পাবেন, তারা নিশ্চিত পরিমাণে পাবেন, আসল জিনিস পাবেন। কিন্তু প্রথম কথা, আমরা গুরু বৈষ্ণবের সম্মুখেই আসি না, আমরা গুরু বৈষ্ণবের সম্মুখে আসিনি, গুরু বৈষ্ণবকে তত্ত্বগতভাবে দর্শন করিনি, তাদের রক্তমাংসের শরীর দেখেছি, তাই জন্যে আমাদের মঙ্গল হওয়া খুবই কঠিন হয়ে পড়ে। যেখানে দর্শনই হয় না, তার সেবা কি করে করব? যদি আমার গুরু বৈষ্ণবের দর্শন নাই হলো, তার সেবা কি? যে বস্তুটাকে আমি দেখতে পাই না, সে বস্তুটার সেবা আমি কি করে করব?
এটা তো হয় না, হতে পারে না। নারদজি মহারাজকে পর্বতমুনি বলছেন, তুমি হচ্ছ স্পর্শমণি, আর স্পর্শমণি হরিদাস ঠাকুর চিন্তামণি বেশ্যাকে আর একটা স্পর্শমণি করেছিলেন। এ কথা আমরা ভুলে যাই। আমরা হরিকথার মধ্যে থাকি না, আমরা হরিকথায় থাকি না, আমরা নামে মাত্র শ্রবণ করি, আমরা হরিকথার ধারধারি না। যদি হরিকথা আমরা শুনতাম তাহলে আমরা জানোয়ার হতে পারতাম না, এতটা নিচে নামতে পারতাম না, যেন একটা পশুও পারে না। আমরা শুনি না হরিকথা, আমাদের কর্ণগোচর হয় না, আমাদের হৃদয়ে যায় না, এতটাই অনর্থ এবং অপরাধ জমা রয়েছে, সেখানে হরিকথা বাউন্স করে বাইরে চলে যায়, হরিকথা কেউ শোনে না। শুনলে এরকম হয় না। যেখানে গুরুবর্গ বলছেন, প্রভুপাদ তার প্রকটকালে আমাদের সকলকে নিরন্তর হরিকথা কীর্তনের মাধ্যমে তার চরণে সংশ্লিষ্ট করে রেখেছিলেন। নিরন্তর হরিকথা কীর্তনের মাধ্যমে প্রভুপাদ আমাদেরকে নিজের চরণে সংলগ্ন করে লেগেছিলেন। পায়ে লাগি দাদাজি হিন্দিতে বলে, তার মানে চরণের সঙ্গে সংলগ্ন হয়ে থাকবো আমি। আমার নিজের কোনো স্বাতন্ত্র্য থাকবে না, আমার নিজের ব্যক্তিগত কোনো অভিমত থাকবে না, থাকা উচিত নয়, কারণ আমি পশু হবই হব। আমার স্বাতন্ত্র্য থাকা উচিত নয়, আমার নিজস্ব কোনো অভিমত, কোনো ব্যক্তিগত মতামত কিছুই থাকবে না। আমি বিকৃত পশু, যেটা ভাগবত বলছেন, শরণাগত ব্যক্তি মানেই হলো বিকৃত পশুর যথা। ঠিক যেমন একটা পশুকে বাজার থেকে কিনে আনলে, হাট থেকে কিনে আনলে, তার নিজের কোনো অপশান থাকে না, তাকে রোদে বেঁধে রাখি, জল দিলাম না দিলাম, খেতে দিলাম, কিছুই বলতে পারবে না, বড় জোর একটু চিৎকার করতে পারে, কিছুই বলতে পারবে না। ভাগবতে এইটি প্রকৃষ্ট উদাহরণ দিয়েছেন, বিকৃত পশুর যথা। বিকৃত পশু যেমন নিজের কোনো স্বাতন্ত্র্য থাকে না, এটা হলো বাস্তবিক যারা শরণাগত ত্যাগী ব্যক্তি তাদের এই লক্ষণ। নাটক অভিনয় অনেকেই করতে পারে, নাটকবাজি অনেকেই করতে পারে, কিন্তু বাস্তবিক শরণাগত হওয়া সম্ভব নয়, যার জন্য প্রথমেই হেরে যায়, জীবন সর্বনাশ হয়ে যায়। যেখানে চিন্তামণি বেশ্যাকে হরিদাস ঠাকুর নিজে স্পর্শমণি আরেকটা স্পর্শমণি করেছিলেন, স্পর্শমণি আরেকটা স্পর্শমণি বানিয়েছিলেন। তিনি কোনো স্পর্শমণি কোনো ধাতুকে স্পর্শ করে সোনাতে রূপান্তরিত করে, এটা বিজ্ঞানও মেনে নিয়েছেন। এমন কোনো পাথর থাকতে পারে যার সংস্পর্শে লোহার অ্যাটমিক স্ট্রাকচার গোল্ডে কনভার্ট হতে পারে, এটা শাস্ত্রেও বলা আছে, শাস্ত্রে প্রমাণ আছে, পদ্মপুরাণ সমস্ত জায়গায়। এমন কোনো পাথর থাকতে পারে যেটাকে বলে টাচ স্টোন, স্পর্শমণি, যেটা লোহাতে স্পর্শ করলে সোনার আকার ধারণ করে। এটা কোনো গল্প কথা নয়, সনাতন গোস্বামীও এটা দেখেছেন, তিনিও পেয়েছিলেন, গল্প কথা। শুদ্ধ শুদ্ধ গরু বৈষ্ণব যারা আচার আদর্শতে প্রতিষ্ঠিত, নিরন্তর ভগবত চিন্তায় অধীর, তারা কখনো এই সস্তা জগতের ছোটোখাটো কথা নিয়ে তারা থাকেন না। ওই জন্য প্রভুপাদের কানেতে কোনো রকম অভিযোগ দেয়া হতো না, কারণ তিনি নিরন্তর সেবায়, তবুও তিনি জানতে পারতেন, জানতে পেরে উদাসীন হয়ে যেতেন। এত রক্তদান করার পরেও এদেরকে পরিবর্তন করতে পারছি না, এতটা পরিমাণে আমি নিজের সমস্ত রক্ত দিয়ে দেওয়ার পরেও এদের পরিবর্তন হলো না, পরিবর্তন হতে চায় না। এরা যারা পরিবর্তন হতে চায় না তাদের পরিবর্তন করা যায় না। এক কথায় বলতে গেলে যারা জেগে ঘুমায় তাদেরকে জাগানো যায় না। এরা এতটাই হিংস্র হয়ে যাচ্ছে, যেটা প্রভুপাদ থাকলে পরে হাউ হাউ করে কাঁদতেন। কতগুলো মুসলমান
চৈতন্য মঠের জমি নিয়ে গণ্ডগোল হয়েছিল। বিনোদ দাস সেখানে ছিলেন। কোনো এক ব্যক্তি ওদেরকে একটু পিটিয়েছিলেন। তাতে প্রভুপাদের কাছে খবর যাওয়ার পর প্রভুপাদ দুঃখ করে বললেন, এত নিষ্ঠুর হয়ে গেল, এত নিষ্ঠুর, ওদেরকে পেটালো। হায় হায়, এরা নাকি বৈষ্ণব হবে, এরা নাকি সাধু হবে, এদের লজ্জা হওয়া উচিত। যেখানে একটা হিংস্র ব্যাধ পর্যন্ত পরিবর্তন হয়ে যায় গুরু বৈষ্ণবের সান্নিধ্যে। এতে নহি অদ্ভুতা ব্যাধ তব অহিংসাদয় গুণাঃ হরিভক্তির যে প্রবৃত্তা। সেখানে বলছেন হরিভক্তি যে প্রবৃত্তা ন তেষু পরতাপিনঃ। যারা হরিভজনে থাকেন তারা অপরকে পীড়া দেন, ই আবার কি কথা? এ বাপের জন্মে শুনিনি। এ তো গুন্ডারা করে, পাড়ার লোকরা করে, গুন্ডা খাঁটা গুন্ডাগুলো এরম করে। এক সাধু আরেক সাধুর বিরুদ্ধে হিংসা করবে, তাকে ল্যাংটু করে ফেলে দেবে, এ আবার কি কথা? এ কি করে সাধু হবে? এরা এ তো পশু হয়ে যাবে, এ তো হয় না। যেখানে একটা হিংস্র ব্যাধ দিন রাত খুন করত এক একটা পশুকে, তার জীবন পরিবর্তন হয়ে গেল সাধুর সংস্পর্শে। আর একটা পিঁপড়েও যেন না মরে সেই জন্য নিজের কাপড় দিয়ে জমিটাকে ভালো করে ঝেড়ে দেখে নিয়ে দণ্ডবোধ করছেন। নারদজি মহারাজ জানেন। পর্বতমুনি বলছেন, নারদ তুমি স্পর্শমণি, নালে এইরকম একটা বিকৃত ব্যক্তিকে, যার কোনো জাত নেই, কিছু নেই, হিংস্র চণ্ডাল সদৃশ্য, তাকে তুমি পরিবর্তন করে এমন একটা সাধু করলে। আমাদের প্রভুপাদের হাতে এরকম ধরনের জাদু ছিল, কিন্তু আমরা অসভ্য বর্বর, তাই আমরা পারলাম না। আমরা পারলাম না। এত বড় একজন ভগবত নিজজনকে সামনে পেয়েও আমার পরম গুরু পাদপদ, এটা বলতে আমার এত বড় চড়া হয়ে যায়, নির্ভীক হয়ে যায়। কোনো জগতের কেউ নেই আক্রমণ করতে আসবে, কোনো একটা সিদ্ধান্ত বেরো দেবে। কত বড় সাহস! কারণ যেখানে প্রভুপাদ আছেন রক্ষাকর্তা, সেখানে কোনো বাবা কিছু করতে পারবেন না। তার কথাটাকেই বলতে হবে। তিনি প্রকটকালে অনেক সময় দুঃখ করে বলতেন, আমার কথাগুলো কেউ বলে না, আমার কথাগুলো কেউ বলে না, ওরা ওদের মতো বলে, আমার কথাগুলো এরা বলতে চায় না। কারণ আমার কথাগুলো বলবে কি করে? প্রভুপাদের কথা ডট ফুল স্টপ সমস্ত কিছু মেনটেন করে প্রভুপাদের কথাই বলতে হবে। তোমার কোনো কথা বলা চলবে না, তুমি কোনো মন্তব্য কাজ করতে পারবে না। কোন ভক্তকে কি করবে, কেন করবে, কথা বলবে না বলবে, এগুলো তোমার কোনো অধিকার নাই। তোমার কোনো অধিকার নাই এসব কথাগুলো বলার। এগুলো হিংসার একটা রূপান্তর মাত্র। আমার মধ্যে হিংস্র পশু কখন যে জেগে উঠবে ঠিক নেই। ঘুমন্ত পশু কখন যে জেগে উঠবে, সেই পুরনো খাপটাকে খুলবে। আমি অনেক সময় হরিকথাতে প্রার্থনা করে থাকি, আমার অকৈতব্য স্নেহকে খুন করার চেষ্টা করো না। আমার অকৈতব্য স্নেহকে তোমরা খুন করার চেষ্টা করো না, তোমরা মার্ডারার হয়ে যাবে, খুনি হয়ে যাবে, সাধু হতে পারবে না। খুব সাবধান হয়ে যাও, খুব সাবধান হয়ে যাও। পাই পাই সমস্ত বিচার করে চলতে হবে তোমাদের। একটা পদে পদে যদি বৈষ্ণব অপরাধ গুরুবাবজ্ঞা হয়, অধঃপতনে যেতে হবে। বাড়িতে থাকলে অত পতন হতো না। খুব সাবধানে থাকতে হবে। যেখানে একটা হিংস্র ব্যাধকে পরিবর্তন করে দেয়া হলো, সেখানে আমরা নাকি ভদ্রলোকের ঘরের ছেলে পেলে, আমাদের পরিবর্তন হওয়া সম্ভব হচ্ছে না। 25টা ছেলেকে হিমাচলের নেপালের 25টা ছেলেকে একই সঙ্গে আমি মেনটেন করতে পারবো, কারণ তাদের মধ্যে অতটা জটিলতা নাই, সরলতা। 2-4টে রুটি পেলেই খুশি। আমাদের অনেক চাহিদা, আমাদের অনেক অভাব অভিযোগ, সেগুলো মেটাবার জন্য আমরা ব্যস্ত। ওই জন্যই আমাদের মধ্যে ধৈর্য সহ্য
সহনশীলতা কোনো কিছুই নাই। আমার এক গুরুবর্গ, তিনি বিরাট বৈষ্ণব ছিলেন, তাকে প্রভুপাদও ভালোবাসতেন, কিন্তু প্রভুপাদের থেকে বয়সে তিনি বড় ছিলেন, প্রভুপাদের থেকে বয়সে বড় ছিলেন। তিনি আগেকার সহজিয়া গুরু ত্যাগ করে এসেছিলেন, ওসব কথায় কাজ নাই। তিনি তার সেবককে অত্যন্ত শাসন করতেন, অত্যন্ত কঠোর ছিলেন। সেবকের একটু এদিক ওদিক দেখলে একেবারে রেগে দিতে, তার কাছে ছাতার বাঁট ছিল, মেরে দিতে, এত রেগে যেতেন। সেবককে তিনি সংশোধন করার জন্য অনেক চেষ্টা করতেন, কিন্তু কেউই তার কাছে থাকতে পারত না। কিন্তু একমাত্র ভক্তিশরণ ত্রিবিক্রম মহারাজ টিকে গেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, অনেক পুরনো দিনের কথা, একা একা বসতাম এই মহাপুরুষগণের কাছে, চরণ পান্তিকে ভালোবাসতেন কেন জানি না। আমিও নিঃস্ব, তারাও নিঃস্ব, দুজনে মিলেছে ভালো। সব পুরনো দিনের সব গোপন কথাগুলো বলতেন, সমস্ত যেখানে যেতাম, যত পুরনো প্রাচীন বৈষ্ণব, কেন যে আমি বলতে পারবো না। কানপ্রিয় বাবার সঙ্গে থাকতাম, সাগর মহারাজ, যা থাকতেন প্রাচীন বৈষ্ণব, কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই। গিরি মহারাজ, পর্বত গোস্বামী মহারাজ, ভারতী মহারাজ, তীর্থ মহারাজ, সব সমস্ত, নয়নানন্দ বাবা আদি সমস্ত, আকিঞ্চন মহারাজ ছিলেন। এইভাবে দেখা যায় যে কোনোভাবে প্রভুপাদ তার এই কঠোর শাসনের প্রক্রিয়াটা তিনি বন্ধ করতে চায়, কিন্তু বলতে পারছেন না মুখোমুখি, কেন তিনি বয়সে বড়। তাই জন্য তিনি কি করলেন, একটা আর্টিকেল লিখলেন গৌড়ীয়তে পরপীড়ন, যেটা আমি 2-3 বার পাবলিশ করেছি। 2-3 বার আমি পাবলিশ করবো, এখনও আরও চাই কবার পাবলিশ করব। লোকের নজর কাড়া যাচ্ছে না, লোকে এতই মায়াতে আকৃষ্ট হয়ে রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করা অসম্ভব হয়ে যাচ্ছে। পরপীড়ন, যেটা ইউনেস্কোতে প্রাইজ পেয়েছিল, ইউনেস্কোতে অত্যন্ত সার্টিফিকেট পেয়েছিল প্রভুপাদের এই আর্টিকেল। এটার নাম দিয়ে বার করেছিলেন হয়গ্রীব ব্রহ্মচারী, মাধব গোস্বামীর নাম দিয়ে। কে নিজে লিখলেই বুঝে যাবে, কিন্তু ভাষা দেখে যারা বুঝবার বুঝেই যাবে। এইভাবে তিনি পরপীড়নের মধ্যে কত রকমভাবে জীবকে পীড়িত করা যায়, কত রকমভাবে মুখে না মেরে, হাতে না মেরে, চাকু না মেরে কত রকমভাবে জীবকে পীড়িত করা যায়, সেই পসিবিলিটিগুলো সব তিনি প্রভুপাদ লিখেছিলেন, লিখে আমাদের সাবধান করেছিলেন। ওই জন্য অনর্থের মধ্যে, অপরাধের মধ্যেও কৃষ্ণচরণে, কৃষ্ণ নামে, ভক্তে অন্ন নড়ে, এগুলো কিন্তু কেউ খেয়াল করে না। ভক্তের চরণে অপরাধ হবে, অন্য নর, তাদের ভিতরেও ভগবান আছেন, স্বরূপত তারাও কিন্তু বৈষ্ণব, এখন হারিয়ে ফেলেছেন, তাদেরও পীড়া দেওয়া যাবে না। মৌখিকভাবে কোনো এমন আচরণ করব না যাতে কেউ কষ্ট পায়, দুঃখ পায়, সেইগুলো আমার জীবনে ফিরে আসবে। এগুলো আজ না হলেও কাল আমি যে কষ্টগুলো জীবকে দেবো, সেগুলো ফিরে আসবে। আমি নাকি বৈষ্ণব, আমার তো পরে অপরে সবার প্রতি দয়া হবে, আমার তো দয়া হবে, আমার দয়া হচ্ছে না কেন? আমার তো দয়া হওয়া উচিত, প্রত্যেকটা জীবের দুঃখ দেখে আমার তো বুকটা ফেটে যাওয়ার কথা। আমি কি করে হিংস্র হয়ে গেলাম? এটা তো সম্ভব হয় না। প্রভুপাদ প্রায়ই বলতেন, কোনো একটা সম্প্রদায়কে, কোনো একটা মঠ মন্দির বা সম্প্রদায়কে খাওয়া দাওয়া, লুচি আলুর দম, এগুলো দিয়ে বাঁচানো যাবে না। ছানার রসা, পুষ্পান্ন, দই, রসগোল্লা, এইসব দিয়ে তাদেরকে বাঁচানো যাবে না, এগুলো দিয়ে বাঁচানো যাবে না। তাদের বাঁচার একটাই উপায়, সেটা হলো নিরন্তর হরিকথা কীর্তনের মধ্যে রাখা তাদেরকে। কিন্তু সেই কথা কেউ মানতে রাজি হচ্ছে না, সেই কথা কেউ মানতে রাজি হচ্ছে না। প্রভুপাদ বলেছিলেন, যদি কোনো সম্প্রদায়কে, ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ওয়ান সম্প্রদায়, then you will have to protect, give full protection to all সিদ্ধান্ত বাণীস। যদি সিদ্ধান্ত বাণী সকলকে তোমরা সংরক্ষণ, সংবর্ধন করতে চাও
বা করতে পারো, তবেই তোমাদের জীবন সার্থক হবে, নালে পারবে না। একমাত্র সিদ্ধান্ত বিচার আচার আচরণের দ্বারাই তোমাদেরকে আমি বাঁচাতে পারি। আর যদি তোমরা পশু হও বলে বিচার করেন তাহলে করতে পারো, আমার আপত্তি নেই, জীবের স্বাতন্ত্র্যতা আছে। আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি। গোকুলের জঙ্গলে থাকাকালীন অবস্থায় নন্দগ্রাম, গোবর্ধন, সূর্যকুণ্ড বিভিন্ন জায়গায় দেখেছি কিভাবে সেখানকার ছেলেপেলেগুলোকে অতটা হাঙ্গামা হয় না। কেন? ওরা জীবন থেকে কিছু পায়নি, দুটো শুকনো রুটি একটু কাঁচা লঙ্কা পেলে খুশি। কিভাবে একজন ব্যক্তি একটা আশ্রম চালাচ্ছেন, তাতে 25-30 জন ছেলেপেলে তারা পড়াশোনা করছে, তিনি খরচা দিচ্ছেন, প্রত্যেক গৌ সেবা থেকে আরম্ভ করে রান্না সব ওই ছাত্ররাই করছে। বারাণসীতে দেখেছি কাশী বিশ্বনাথের মন্দিরের সামনে, সেখানে অনেক ছাত্র একসঙ্গে থাকেন নেপালের, যেগুলো আমি কোনো বানানো কথা বলছি না, নিজের অভিজ্ঞতার কথা বলছি। ওদের মধ্যে এত কুটিলতা নাই। আমাদের বুদ্ধি বেশি, তো বুদ্ধি বেশি হলেই, মেধা বেশি হলেই কুটিলতা আসে, তখন আমার অধঃপতনের সম্ভাবনা বেশি হয়, আমি বাঁচতে পারি না। কারণ ওই বুদ্ধি আমাকে উল্টো দিকে নিয়ে যাবে, অসৎ বুদ্ধি। কার প্রতি হিমাচলের একটা ছেলে কোনোদিন যদি সুযোগ আমি দেখাবো, তাহলে তাকিয়ে থাকবে কি সরল ছেলে, যা বলবে শুনবে, এরা শুনবে, এরা মুখে শুনবে, পালন করবে না। দরকার হলে গুরু বৈষ্ণবকে লাথি পর্যন্ত মারতে পারে ইনডাইরেক্টলি, সম্মুখে মারবে না, ঘুরিয়ে মারবে। তো এ থেকে তাদের ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে। সামান্য সেবা, কিছুই নয়, এগুলো টুকটাক করলেই হয়ে যায়। এইগুলো করবার মতো কোনো মানসিকতা মানুষের যদি না থাকে, কোনো কষ্ট নেই, কিছু নেই, তথাপি তাদের একটা জ্বালা, তাদের এটাকে বলে আধ্যাত্মিক জ্বালা, পূর্ব সংস্কার অনুযায়ী জ্বলছে ভেতরটা, কেউ কাউকে দেখতে পারে না, মানতে পারে না। প্রভুপাদ শেষ সময় অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। তিনি বুঝতে পারতেন এই অন্তর্দ্বন্দ্ব লেগে গেছে, এ ওকে ল্যাং মারছে, ও একে মারছে, এগুলো চেষ্টা করছে। প্রভুপাদ বুঝতে পেরেছে এগুলো হরিভজনের লক্ষণ নয়। যারা হরিভজন করেন তারা এ ধরনের আচার আচরণে কখনো প্রশ্রয় দেন না। তারা সিদ্ধান্ত বিচার যদি সংরক্ষণ না করা যায়, তাহলে কোনো সম্প্রদায় বাঁচবে না। এখন আমাদের এই অবস্থা, সম্প্রদায়ের সমস্ত সিদ্ধান্ত সব তছনছ হয়ে গেছে, ধ্বংস করে দিতে যায়। এরা চাইছে গৌড়ীয় মঠের যে অস্তিত্ব ইটসেলফ, এটাকে মিটিয়ে দেবো, এটাকে এমন মিটিয়ে দেবো যে আর কোনোদিন জনে গৌড়ীয় মঠের কেউ জনে মাথা তুলে মাথা তুলে। কিন্তু ওরা তো জানে না গৌড়ীয় মঠ অপ্রাকৃত, সেখানে কোনো না কোনো এমন থাকবে তারা লক্ষ কোটি কোটি লোককে বাঁচাতে পারে। ওরা জানে না, ওরা গাধা, ওরা জানে না, এই আইডিয়া নেই। গৌড়ীয় মঠের একটা সাধু পুরা জগতে আগুন লাগিয়ে দিতে পারে, তাদের এমন শক্তি তীব্র, পুরো জগৎকে আধ্যাত্ম আগুন সবাইকে দিয়ে দেবে। এমনি আগুন না, আধ্যাত্ম বীজ দিতে পারে, অবশ্যই যদি চায়। যদি চায় তাহলে পায়। গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ না হওয়ার কারণে আমাদের যত কিছু হাঙ্গামা দেখা দিচ্ছে। গুরু বৈষ্ণবের সঙ্গে আমাদের সম্বন্ধ হয় নাই, এটা আমি প্রতিজ্ঞা করে বলতে ভাগবত সামনে, আমাদের সঙ্গে গুরু বৈষ্ণবের সম্বন্ধ হয় নাই। যদি হতো তাহলে গুরু বৈষ্ণবের এক একটা বিন্দু বিন্দু তার ভাব আমরা জীবনে গ্রহণ করতে পারতাম, আমরা নাটক করতাম না। গুরু বৈষ্ণবের বাস্তবিক কাছে থাকা একজন মূর্খ লিখেছিলেন, চৈতন্য মঠ থেকে এরা অনেক দূরে, এদের সঙ্গে চৈতন্য মঠের কোনো সম্বন্ধ নাই। তখন ওই সাধু হেসে লিখেছিলেন, প্রভুপাদের সেবার জন্য কাউকে যদি 1000 মাইল দূরে থাকতে হয় তাহলেও প্রভুপাদের সঙ্গেই থাকা হয়। কোনো গুরু বৈষ্ণবের সঙ্গে থাকার মানে হলো তার সিদ্ধান্ত বিচার আচার আদর্শের সঙ্গে থাকা। শারীরিকভাবে একটা ছারপোকাও বিছানায় থাকতে পারে, খটমল, শারীরিকভাবে দেখলে দেখা যায় যে একটা ছারপোকা পর্যন্ত সাধুর সঙ্গে তার বিছানায় তার রক্ত খাচ্ছে, এটাও সঙ্গে থাকা। কিন্তু এ ধরনের সঙ্গে থাকলে কোনো লাভ হয় না।
সঙ্গে থাকার মানে হলো অভিগমন। কৃষ্ণ বলো সঙ্গে চলো, এইমাত্র ভিক্ষা চাই। এটার মানে কি হলো? যে আচার্যের আচার আদর্শকে হৃদয়ে গ্রহণ করে সঙ্গে চলো। সঙ্গে মানে আমরা একইভাবে ভজন করব, যেটা ব্যাসদেব গোস্বামী ভাগবতের প্রথম স্কন্ধেতে প্রথম শ্লোকে জন্মাদস্য যত অন্ময় ইত্যাদি বলেছেন। লাস্টে বললেন সত্যম পরম ধীমহি। এখানে হিংসার কোনো স্থান নাই। বৈষ্ণব জগতে হিংসা, যে হিংসা করবে সে শেষ হয়ে যাবে, রাখতে পারবে না কোনো রকমভাবে। একটা গরুকে পর্যন্ত আমরা দু চারটে কম্বল দিয়ে জড়াই, তা সেটাও যেন কষ্ট না পায়, এটা মনে রাখতে হবে। তাহলে যেখানে আচার্যের আদর্শকেই আমি লাথি মেরে দিলাম, মৌখিকভাবে মিশ্রতা বলে লাভটা কী হবে? একটা পশু পর্যন্ত যেন কষ্ট না পায়, ঠান্ডায় বা গরমে থাকা সব ব্যবস্থা করা। এই আদর্শগুলো গ্রহণ করার মতো ব্যক্তি নাই। গুরু বৈষ্ণবের সঙ্গে যখন সম্বন্ধই আমার হয় নাই, তখন আমার হরিভজন কি করে শুরু হলো? সম্বন্ধ জানিয়া ভজিতে ভুজিতে অভিমান হবে দূর। যেখানে সম্বন্ধ জ্ঞানী হলো না, সেখানে আমার ভজন কি করে হলো? অষ্টলম্বা। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে দূর। সম্বন্ধ জানার পর ভজন করতে করতে তবে আমার উন্নতি হবে। আমার সম্বন্ধ জ্ঞানী হলো না, তাহলে অভিধেয় কী করে হবে? সম্বন্ধ না হলে অভিধেয় হয় না, অর্থাৎ আমার কি কর্তব্য সেটা হয় না। এমনি লেবারের মতো আমি কিছু করি। যেখানে সম্বন্ধ জ্ঞান হয় না, সেখানে অভিধেয় শুরু হয় না, অর্থাৎ ভজন শুরু হয়নি। তারপর প্রয়োজন প্রাপ্তির কথা অনেক দূরে, এরা কিছুই চায় না। সামান্য খাওয়া দাওয়া থাকার জন্য কি আমরা গুরুপাদ পদ্মের কাছে এসছি? এইটার জন্য এলাম? এ তো বাড়িতেই পেতে পারতাম, রোজগার করে বিয়ে থা করে থাকতে পারতাম। তার লাভটা কি? এত সস্তা জিনিস আমরা যদি চাই তাহলে সেটা আগেই পেয়ে যেতাম। এখানে এসে তো পাওয়ার কোনো দরকার নেই, এখানে এসে সম্ভব হয় না। আজকে নাকি পৌপাদের তিরোভাব তিথি, বিরহ তিথি। আর বিরহ তিথি, বিরহ মানে হলো হৃদয়তে একটা অভাবের অনুভব করা। বিরহ বিশেষ রহ, আমার অভাব অনুভব হচ্ছে। গুরুপাদ পদ্ম জগৎ থেকে চলে গেছেন, প্রভুপাদ জগৎ থেকে চলে গেছেন, এর হাড়ে হাড়ে আমি অভাব অনুভব করতে যদি পারি, সেটা কখন পারি? যখন আদৌ আমার সঙ্গে প্রভুপাদের সম্বন্ধ থেকে থাকে। যদি প্রভুপাদের সঙ্গে আমার আদৌ কোনো সম্বন্ধ ছিল না, নেই, আর ভবিষ্যতেও করব না, গুরুপাদ পদ্ম চলে গেছেন, ভালো হয়েছে। পরম পূজ্যপাদ সিদ্ধান্তী মহারাজ বলতেন, কে কত বড় সেবা করেছে, কে কত বড় শিষ্য, এটা বোঝা যায় যখন গুরুপাদ পদ্ম চলে যান জগৎ থেকে। তখন বোঝা যায় তার আচার আদর্শ চরিত্র স্বভাব, এগুলো দেখে বোঝা যায়। সিদ্ধান্তী মহারাজ বলেছেন, একটা বাস্তব শিষ্যকে চেনা যাবে গুরুপাদ পদ্ম চলে গেলে। থাকাকালীন অবস্থায় কপটভাবে থাকতেও পারে, তখন বোঝা যায় গুরুদেবের আদর্শ কীভাবে বজায় রেখেছেন, গুরুদেবের সিদ্ধান্ত বিচার আচার আদর্শকে কীভাবে পালন করছেন, কিভাবে গুরুদেবের সম্মানকে জগতের কাছে স্থাপন করছেন, তখন বোঝা যায়, তার আগে বোঝা যায় না। যে বস্তুর সঙ্গে আমার জীবনে কোনোদিন সম্বন্ধ হলো না, কোনোদিন দেখাই হয়নি, সে বস্তুটার জন্য আমার কান্না কেন আসবে, কেন আমার বিরহ হবে? বলে হ্যাঁ হচ্ছে, কাঁদছে, বলে কপট, কুমিরের চোখের জল, কুমিরের চোখের জল পড়ে, হিংস্র কুমির। কেন বললেন? বলে বলার কারণ হলো এই, গুরুপাদ পদ্ম যখন প্রকট ছিলেন তখন অনেক ভালো ভালো লোক আসতো, অনেক সংযোগ হতো, অনেক কিছু সুবিধা আমি পেতাম। তার যে আচার আদর্শ সম্মান প্রতিপত্তি ভগবান যেগুলোকে জোর করে দিয়েছেন তাকে তিনি নিতে চাননি, সেগুলো বৈষ্ণবী প্রতিষ্ঠা। সেই বৈষ্ণবী প্রতিষ্ঠার মাধ্যমে আমিও আমার নিজের আখের প্রতিষ্ঠা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তিনি থাকলে অনেক সুবিধে পেতাম, এখন তিনি চলে গেছেন, সেই সুবিধেগুলো বর্তমানে পাচ্ছি না, এই অভাবেতে কান্না।
এটাকে বিরহ যন্ত্রণা বলা যায় না। গুরুপাদ পদ্ম চলে গেছেন, অতএব যে সুবিধেগুলো তিনি প্রকটকালীন অবস্থায় পেতাম বর্তমানে সেগুলো পেয়ে উঠছি না। এই জন্য যে কান্নাটা, এই কান্নাটাকে কখনই বিরহ যন্ত্রণা বলা যায় না। বিরহ যন্ত্রণা তখন বলা যাবে যখন গুরুপাদ পদ্মের সমস্ত আচার আদর্শ সামগ্রিকভাবে সর্বাঙ্গীনভাবে আমার জীবনে গ্রহণ করেছিলাম, হারে হারে আমি তার মহিমা অনুভব করেছিলাম, তার আদর্শ, তার হরিকথা, তার সিদ্ধান্ত, সমস্ত কিছু এগুলো আমি অনুভব করেছিলাম। তিনি চলে গেছেন, কে আমাকে বকবে, কে আমাকে বলবে মূর্খ গাধা, কে বলবে আমাকে? আজ সেই কথা বলবার লোক নেই। কত আনন্দ লাগতো যখন তিনি বল তুই একটা গাধা, তোর দ্বারা কিচ্ছু হলো না, এগুলো আর কে বলবে? কোটি কোটি মা আমরা জন্মে জন্মে পেয়েছিলাম, পিতা মাতা, সেই পিতা মাতার স্নেহগুলোকে পিণ্ডি চটকে এক জায়গায় রাখলে গুরু বৈষ্ণবের স্নেহের সঙ্গে সমান হয় না। এতটাই স্নেহ, তাদের অন্তঃকরণে এতটাই ভালোবাসা, এতটাই স্নেহ যে কোটি কোটি জন্মে যে পিতামাতা পেয়েছিলাম সেগুলোকে এক জায়গায় জড়ো করলেও কিছু লাভ হবে না। কারণ তাহলেও তারা সেই প্রাকৃত প্রেম আর এই অপ্রাকৃত প্রেম এগুলো করা যাবে না, হয় না, কোনো রকমভাবেই হয় না। অনেক দুঃখ করেছিলেন প্রভুপাদ, শরীর অপ্রাকৃত শরীর ছেড়ে নিত্য জগতে যাওয়ার আগে অনেক দুঃখ করেছিলেন। তিনি বলেছিলেন দুঃখ করে যে আমি যে কথাগুলো বলবার জন্য এসেছিলাম, ভজন রাজ্যের যে গোপন রহস্যগুলো আমি আপনাদের জানাবার জন্য এসেছিলাম, আপনারা আমাকে সেই সময়টা দিলেন না। আপনাদের এই সমাজে যে জঙ্গল ঝাড়ি এগুলো কেটে আমি পরিষ্কার করতেই সময় চলে গেল। আগে তো আমাদের হৃদয়ে যত জঙ্গল ঝাড়ি আছে, নোংরা নুকুৎসিত জিনিসগুলো, এগুলো তো ভেতরে রয়েছে কাম, তো কাম থাকলে তো ক্রোধ হবেই। এটা কি আর বৈষ্ণবের ক্রোধ নাকি? কাম রয়েছে তা ক্রোধ তো হবে, চাপা আছে কামটা, ভেতরে চাপা আছে, প্রকাশ হচ্ছে না। গুরু বৈষ্ণব বোঝেন তো, নাহলে ক্রোধ আসবে কোত্থেকে? ক্রোধ তো আসে না। ক্রোধ আসা মানেই হলো কাম আছে ভেতরে লোকানো, হিংসা মাশ্চর্য কাম এগুলো আছে ভেতরে। এগুলো বিদায় না দিলে হরিভজন শুরু হবে কি করে? এটা তো হয় না। সেই জন্য বলছেন আমি যে কথাগুলো বলবার জন্য জগতে এসেছিলাম সেগুলো বলবার আপনারা আমাকে সুযোগ দিলেন না। আমার এই জঙ্গল পরিষ্কার করতে করতেই সময় চলে গেল। জমিটাকে ক্ষেত পরিষ্কার করতে হবে, তো আগে জঙ্গল ক্ষেত পরিষ্কার করে ক্ষেতে লাঙ্গল দিয়ে তারপর বীজ, কেউ নেওয়ার মতো লোকই নাই, এরকম ধরনের অবস্থা। ভজন রাজ্যের কত গোপন রহস্য আছে, খালি খাওয়া দাওয়ার হরে কৃষ্ণ এই করলে হয়ে গেল। আরে নাম করেন আমার বাবার কি? তুই নাম কর না কর আমার কি হবে? তোর নিজের মঙ্গল হবে। আমি দেখব একটা জীব বাঁচলো, একটা বদ্ধজীব, হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে কয়েকটা জীবকে যদি তৈরি করা যায় পরিপূর্ণ পরিস্ফুটিত একটা পুষ্পের মতো, ভগবত চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি আমি, সেটা আমার সার্থকতা। ভগবান বলে যাই হোক, দু চারটেকে পেরেছো তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে, আমার সেবায়, সেটা সার্থক হবে, তিনি আনন্দ পাবেন। কিন্তু সেই পরিস্ফুটন তো হবার কোনো লক্ষণ নেই। সবাই জগতের সস্তা জিনিস নিয়ে থাকতে চায়, এর বাইরে তারা যেতে চায় না, এর বাইরে জগৎ আছে এটা জানতেই চায় না, আর জানতে চায় না, সন্ধানও চায় না। কোনো রকমভাবে সস্তা জিনিসগুলো নিয়ে তারা জীবনযাপন করতে চায়, এটাই সব। কতটা পরিমাণে আমি আমার গুরুপাদ পদ্মের জন্য প্রাণ দিয়েছি, কতটা পরিমাণে প্রভুপাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করার জন্য লোকে আমাকে খুনও করতে পারে। এত সাহস নিয়ে এসব কথা বলতে হবে, হচ্ছে, হবে, লিখতে হবে, এগুলো জানা উচিত। তারা আক্রমণ করতেই পারে, তাদের অর্থবল আছে, লোক বা অনেক কিছু আছে। যখন তখন আমি এক আচার্য লিখেছিলাম, দ্য অনলি ওয়ে ওপেন বিফোর ইউ ইজ টু কিল মি। আপনার অন্য কোনো রাস্তা নেই। আপনি প্রথমে এইটা করলেন, এইগুলো যে করে যাচ্ছেন, আমি তো কোনো অভিযোগ জানাইনি, কিন্তু যখন আপনি এটা বললেন এনার সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই, আর বলেন কি? আপনার নামে এত গ্রন্থ আমি ছাপালাম,
আপনার থেকে কোনো টাকা নিইনি, মাদুকুরি খেয়ে আলু সিদ্ধ অন্ন ভিক্ষা করে, আর আপনি এত বড় নেমখারাম, আপনি বলছেন আমার সঙ্গে সম্বন্ধ নেই। আপনার সোসাইটি নিয়ে আপনি থাকুন, 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 আপনি কিছু কুকুর শেয়াল তৈরি করুন আর নিজেকেও সেই অবস্থা নিয়ে যান। কত বড় সাহস আপনার! আপনার সম্মত হবে আমার সামনে এসে বলার আমার সঙ্গে আপনার সম্বন্ধ নেই? আপনি কি করেছেন? কোনো অর্থনৈতিক সাহায্য নিয়েছি আপনার থেকে? খালি গুরু সেবা করবার জন্য আমার জীবনকে উৎসর্গ করার চেষ্টা, এইটা আমার দোষ। এখনো পর্যন্ত আপনার থেকে আমি কিছু নিই নাই, তারপরেও আপনারা এই কথাটা প্রকাশ্যে বলে দিলেন, তারপরে আমারও বলতে হবে কিছু, না বললে লোকে ভাবে সত্যি। এই ধরনের বিষয়টা চলছে। কেউ কোনো বাস্তবিক বিচারে আসতে চাইছে না, কেউ বোঝেই না। এখন কোনো ভক্তি সমাজে যত মঠ যেখানে আছে, সবাই ওই একটা জিনিস নিয়ে ব্যস্ত, এই মোবাইল। তাদের ধারে না কেউ সিদ্ধান্ত বিচার, গ্রন্থ লেখা। আরে কে লিখবে? হজবড় ল, একটা কোনো কাণ্ডজ্ঞান নেই, সিদ্ধান্ত কোনো কাণ্ডজ্ঞানই নেই। আর যিনি প্রধান, তিনি ওদেরকে এমন সেবায় লাগিয়ে দিয়েছেন, ঘুরিয়ে ফিরিয়ে ওটা নিজের সেবা হবে। আজকে ইংরেজি কথায় বলছিলাম, ছোটবেলায় আলাদিনের আশ্চর্য প্রদীপ একটা গল্প পড়েছিলাম। প্রদীপে ঘষা দিলেই দৈত্য বেরোবে, দৈত্যকে যা সেবা বলবে, যা চাইবে তাই দেবে। কিন্তু যদি বলতে না পারো কোনো এইটা করো, তাহলে কিন্তু মেরে ফেলবে। আলাদিনের আরব্য রজনীতে একটা গল্প ছোটবেলায় পড়েছিল। কোনো মতে ওই ব্যক্তি জানে না কখন প্রদীপ ঘষা লেগেছে, দৈত্য বেরিয়ে গেছে। দৈত্য বলে তো সব পেয়ে নিয়েছে, টাকা পয়সা সব, যা যা, আর চাওয়ার কিছু সেরকম নেই। এখন দৈত্য কী চাই, কী বলো? বলছে না তো কিছু, তাহলে তো মেরে ফেলবে। বলে এক কাজ করো, একটা চিকন বাঁশ নিয়ে এসো, লম্বা বাঁশ, পাকা বাঁশ নিয়ে এসো, লম্বা দুম করে নিয়ে এলো। বলে এটাকে মাটিতে গেড়ে ফেলো, ভালো করে গাড়ো, গেড়ে ফেললো। এবারে তো সর্ষের তেল মাখাও ভালো করে, চপচপ করে সর্ষের তেল, এবারে ওপরে ওঠো। উঠছে আর উঠছে আর এই সেবা লাগিয়ে দেবে। এখন আচার্য এইভাবে সেবা লাগিয়ে দিচ্ছে বদ্ধজীবকে, সর্ষের তেল মাখিয়ে দিচ্ছে, এবার ওঠো, উঠতে পারবে না, এবার সারাদিন কর, আমি ঘুমাই। এই ধরনের অবস্থা আমাদের এখন। কাউকে পরম সত্য কথা জানানো হবে না, পরম সত্য কথা জানানো। চোখ খুলে দেখিয়ে দিল, চোখ খুলে যদি দেখিয়ে দাও তারপর মানবে না। চোখ খুলে যদি দেখিয়ে দেওয়া হয় তারপরও মানবে না, বলছে না এটি সত্য। এইসব লোকের মরাই ভালো। এইসব লোকের জন্য কোনো রকম প্রচেষ্টা করে লাভটা কি? এ তো মরতে চাইছে, বহুবার চলে গেলেন জগৎ থেকে। 31শে ডিসেম্বরের পর আমি আর এসব কথা কোনো উত্তর দেবো না। সিদ্ধান্তের কথা জবাব দিতে হবে যতদিন বেঁচে আছি, কিন্তু কোনো জবাব দেবো না। যা মর, যা পারিস কর, ধ্বংস হয়ে যাক সব, যা হয় হোক, কিচ্ছু করার নেই। সেই জন্য বলছেন, সেখানে উত্তর দিচ্ছেন যে সম্প্রদায়কে রক্ষা করতে পারে একমাত্র সিদ্ধান্ত বিচার, কিন্তু তার প্রতি কোনো লক্ষ্য নেই, কোনো লক্ষ্য নেই। খালি জঙ্গল, এই জঙ্গল ঝাড়ি অনর্থ এইসব কাটতে কাটতেই সময় চলে গেল। তা ভজন রাজ্যের আর গোপন কথা কবে শুনবে? আর আগ্রহ নাই। আগ্রহ আছে কি ভজন রাজ্যের গোপন কথা শুনবে? আগ্রহই নাই, তাহলে আর শোনবার কোনো প্রশ্ন নেই সেখানে। সমগ্র জীবন প্রভুপাদ যেভাবে নিজেকে দিয়েছেন, তাতে ভগবৎ প্রাপ্তি আমাদের অবধারিত। ভগবৎ প্রাপ্তি আমাদের অবধারিত, আমরা পাবই। যেভাবে প্রভুপাদ নিজেকে দিয়েছেন সর্বাঙ্গীনভাবে। কিন্তু হিংসা, বিদ্বেষ এগুলো স্বাভাবিক। আমাদের যত 14 ভুবনের মধ্যে যত সমস্যা আছে, সেই সমস্যাগুলোর জড় অর্থাৎ শিকড়টা কোথায় যদি খোঁজবার চেষ্টা করা হয়, সমগ্র 14 ভুবনের মধ্যে যেখানে যত সমস্যা আছে, সমস্ত সমস্যাগুলোর যদি জড় শিকড়টা কোথায় আছে যদি জানতে চায় কেউ, তাহলে কি বলবে? লাভ, পূজা, প্রতিষ্ঠা। আমেরিকা ভারতকে আস্ফালন করছে, মোদিকে মারবে, যা কিছু হোক, আমি কোনো কথাই যেতে চাইছি না, কিন্তু সব কিছুর পেছনে এই প্রতিষ্ঠা।
লাভ পূজা প্রতিষ্ঠা, আর কিছু নেই। অ্যানালিসিস করলে দেখা যাবে একটাই, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব মঠের মধ্যে আশ্রমে কেন হয়? প্রতিষ্ঠার জন্য। আমি প্রতিষ্ঠা চাই, এরা আবার কে? একটা পশু, আমি তার থেকে বড়। আরে কে বড় কে ছোট এই হিসাবটা কে করবে? একটা বদ্ধজীবী আর একটা বদ্ধজীবীর বিচার করতে যাওয়া উচিত নয়। আপনারা কেন এমন হাঙ্গামার কাজে যায়? প্রভুপাদ বলছেন একজন সন্ন্যাসী আরেকজনকে শাসন করতে চাইছে, অনেকজন সম্বন্ধে মন্তব্য করছে। প্রভুপাদ বলছেন আপনারা কেন এরকম হাঙ্গামার কাজে আপনারা যান কেন? অপরকে সংশোধন করা, অনুসরণ, এইসব হাঙ্গামার কাজে আপনারা কেন যান? এটা তো আমার দায়িত্ব। আমি আচার্যের কাজ করতে হচ্ছে, ভগবানের ইচ্ছা, এটা আমার দায়িত্ব। আপনি কেন এইসব হাঙ্গামার কাজে যান? আপনি অপরকে শাসন করবেন, মারতেই যাবেন, কি কারণে? কে আপনাকে এই অধিকারগুলো দিল মন্তব্য করা? নিজের মূল্য বোঝেন না আপনারা? এইভাবে আমরা সৃষ্টি তো দূরের কথা, সব ধ্বংস করতে চাই। গুরু বৈষ্ণবের যা অপ্রাকৃত ইচ্ছা আশা, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম জন ভূতলে, আমরা উল্টো, শ্রী চৈতন্য মনোভীষ্টম উৎখাতিত যেন ভূতলে, উৎখাত করে ফেলব। শ্রী চৈতন্য মনোভীষ্টম উৎখাত করে ফেলব আমরা। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, এটা বলতে হয় সব আচার্যকে তো লাগিয়ে দাও, পরমংশ বলে দাও, গোস্বামী বলে দাও, এটা ভালো দেখতে হলেই হলো। হ্যাঁ, গোস্বামী বলে দাও, কোনো কথা অসুবিধা, দেখতে তো ভালো, মোটা হলেই গোস্বামী হয়ে যায়, আবার রোগা হলেও হয়। এইভাবে দেখা যায় আমরা গোস্বামী টাইটেল নেওয়ার জন্য ব্যস্ত, পরমংশ টাইটেল নেওয়ার জন্য ব্যস্ত। আমাদের সাহস মন্দ নয়, আমাদের সাহস মন্দ নয়, এত বড় সাহস। যে কোনোভাবেই আমরা চাই প্রতিষ্ঠা। যত লড়াইয়ের পেছনে একটাই কারণ, প্রতিষ্ঠা। আমি প্রতিষ্ঠায় ওকে পা দিয়ে নিচে কুচলে দেবো, দিয়ে যাব, আমি ওপরে থাকব, এই ধরনের ইচ্ছা আমাদের। ওই জন্য আমাদের পক্ষে সাধু হওয়া খুবই কঠিন, এ ভাবনা নিয়ে হয় না। সমগ্র জীবনে প্রভুপাদ যেসব প্রচেষ্টা করেছিলেন, যেসব নিরন্তর সেবা করেছিলেন, তার অনেক গ্রন্থ যেগুলো তিনি লিখেছিলেন, যেগুলো প্রকাশ হয় নাই, শেষের সময় অনেক কিছু প্রভুপাদের চরণে অপরাধ করে বিদ্বেষে পরিণত হল, অনেক কিছু, অনেক ডায়েরির পর ডায়েরি, মানে কল্পনা করা যায় না, বস্তা বস্তা। নয়নানন্দ বাবা বলছেন বিপরীত পক্ষ সব এগুলোকে বস্তা বস্তা নিয়ে প্রভুপাদের লেখা যেন আর না থাকে গঙ্গায় ফেলে দিয়েছিলেন। নয়নানন্দ বাবা নিজে বলছেন, দেখেছি আমি, বলছেন। এমনকি বামন গোস্বামী মহারাজ আদি ছোট ছোট যে ছেলেপেলে ছিল, তাদের হরিনামের মালাগুলো চুরি করা হয়েছে। একদিন বামন মহারাজ কাঁদছেন, গিয়ে বলছেন আমার মালা কোথায় গেল, আমার মালা কে? কেশব মহারাজকে বলছেন। দেখা গেল আরও অনেকজনের মালা বাচ্চা ছেলে চুরি হয়েছে। কেশব মা বলছেন এটা হারায়নি, এটা চুরি করা হয়েছে, যাতে প্রভুপাদের মালাটা ফেলে দিয়ে নতুন আচার্য এবার মালা দেবেন তাকে। এ লেখা আছে, ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজের সব শুনেছেন কেশব মহারাজ। এ ধরনের অবস্থা গেছে জীবনে। আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত যে প্রভুপাদকে জীবনে পেয়েও আমরা কিছু করতে পারলাম না। এত বড় একজন ভগবৎ নিজজনকে পেয়েও আমরা কিছুই করতে পারলাম না। সেই কুকুরের লেজ ব্যাকা ওই সব জিনিস নিয়ে আচার্যের আদর্শ পালন করতে গিয়ে তাকে কি না কি করতে হয়েছে নিরন্তর। কত লোকে তাকে অপমান করেছে, অপদস্থ করাচ্ছে, নিজের লোকরাই তার বিরুদ্ধে গেছে, তাকে অপমান করেছে, ফেলেছে, অনেক কিছু করেছে নিরন্তর। সমগ্র জীবনে তিনি নিরন্তরকার হরিকথার একটা প্রতিমূর্তি, যেটা আমরা খালি কীর্তনেতে বলি তা নয়। পরম পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজের চরণে অনন্তকাল আমার দণ্ডবোধ থাকুক। আজ যদি তিনি প্রভুপাদের এই বাণী স্বরূপকে এভাবে লিখে না যেতেন, তাহলে আমাদের কত অসুবিধা হয়ে যেত। যারা প্রভুপাদকে দেখেননি তারা যদি পরম পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজের এই সুজনার বুধরাদিত এটা যদি কেউ মহাবৈষ্ণবের কাছে শ্রবণ করেন, প্রভুপাদের প্রিয়জনের কাছে, তাহলে প্রভুপাদকে তারা চোখের সামনে দেখতে পাবেন।
খালি এটা ব্যাখ্যা করবে, প্রভুপাদকে দেখতে পাবেন পরিষ্কার। তাহলে প্রভুপাদকে কীরকমভাবে তারা দর্শন করেছিলেন, কীরকমভাবে দর্শন করেছিলেন, যাতে ওই রকমভাবে লিখেছিলেন যে প্রভুপাদের বাণী স্বরূপটাকে পরিস্থাপিত করেছিলেন। আশ্চর্য সেই মহাজন কি করে লিখলেন, প্রত্যেকটা শ্লোক প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে পরে যদি অনুভব করে, তাহলে প্রভুপাদকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখবে, সামনে দাঁড়িয়ে রয়েছে সেই সুবর্ণ বর্ণ তপ্ত কাঞ্চন বর্ণ, দেখতে পারবে তারা। এই জন্য পর্বে শ্রীধর গোস্বামী মহারাজ লিখেছিলেন, কৃপয়া হরি কীর্তন মূর্তিধরম ধরণীভর হারক গৌরজনম জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম প্রণমামি সদা প্রভুপাদ। এই কথাটা তিনি বলেছিলেন। হরিকীর্তন, হরিকথা বৈকুণ্ঠ জগৎ থেকে একটা স্বরূপ ধারণ করে এসেছিলেন। যেমন গোবিন্দ ভাগবত রূপ ধারণ করে রইলেন, গোবিন্দই কিন্তু ভাগবত, এই ভাগবত কিন্তু গোবিন্দ, এখন গ্রন্থ রূপে আসছে। কৃষ্ণ পরিবর্তিত হয়, সুখদেব গোস্বামী কৃষ্ণ কৃষ্ণই, সাক্ষাৎ কৃষ্ণ এবহি। আমরা পরম শ্রীধর গোস্বামী মহারাজের ওই শ্লোক রচনাকে বলবো সাক্ষাৎ ছিল প্রভুপাদ এবহি, আমরা বলবো যে সাক্ষাৎ প্রভুপাদ এবহি, অন্য কেউ নয়। সেখানে বলছেন কৃপয়া হরি কীর্তন মূর্তিধরম, বৈকুণ্ঠ জগৎ থেকে গোলক থেকে হরিকীর্তন একটা মূর্তি ধারণ করে এসেছিলেন, নিরন্তর তিনি খালি গান করে যাচ্ছেন। ভজনের রহস্যটা হলো এই, আমাদের পূর্বপূর্ব মহাজনগণ যে গানটা গেয়ে গেছেন, যে সুর তাল, সেটাকে আমাকেও বজায় রাখতে হবে। আমি আপনাদের আদর্শ গ্রহণ করতে পারবো না। প্রভুপাদ ঠিক যে টোনে গান করে গেছেন, আমাকেও সেইভাবেই করতে হবে, না করলে তাল ছাড়া হয়ে যাবে, তাল কেটে যাবে। এই অনন্ত ব্রহ্মাণ্ডে একটা কেন্দ্র আছে, এটা প্রত্যেক বৈজ্ঞানিক স্বীকার করেছেন। অনন্ত ব্রহ্মাণ্ড হতে পারে, তার একটা কেন্দ্রবিন্দু আছে। সেই কেন্দ্রবিন্দুর সঙ্গে আমরা যতটা পরিমাণে নিজেকে অ্যাডজাস্ট করতে সমর্থ হব, তত পরিমাণে আমরা ভজন রাজ্যে সাকসেসফুল বলা হবে। বোঝা গেল? প্রত্যেক বৈজ্ঞানিক বলেছেন ইনফিনিটি ব্রহ্মাণ্ডের একটা কেন্দ্রবিন্দু আছে, সেখানে একজন আছেন, সেখানে একজন তিনি আছেন। তিনি যেভাবে এই যে বেণুবাদন করেছেন, সেই সঙ্গীত গায়ত্রী রূপে ধীরে ধীরে আমাদের কাছে এসছেন, কাম গায়ত্রী আদি সব রূপে মহামন্ত্র, সেইটাকে আমার গুরুপাদ পদ্ম যেভাবে আচরণ করেছেন, যে আদর্শ দেখিয়েছেন, ঠিক সেইভাবেই আমাকে কিন্তু আচরণ করতে হবে, আমাকে সেইভাবেই গানটা গাইতে হবে। যদি আমি তার আচার আদর্শকে লাথি মেরে ফেলে দিই, তাহলে তাল কেটে যাবে, আমি আর সেখানে থাকতে পারবো না, বিচ্ছিন্ন হয়ে যাব। এই জীবাত্মা যদি শরীর ছাড়ার পর অনন্ত ব্রহ্মাণ্ডের কোথায় হারিয়ে যাবে, গুরুপাদ পদ্ম আফসোস করেন। আরে মূর্খ, কোথায় হারিয়ে যাবি অনন্ত ব্রহ্মাণ্ডের? আমার নজরের কাছে থাক। কোথায় অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীব, পৃথিবীর ধূলিকণা গণনা করা জেলেও যেতে পারে, কিন্তু ভগবানের অবতার গোনা যায় না, আর জীবের সংখ্যা গোনা যায় না। তাহলে এই জীব যখন শরীর ছাড়বে অপরাধ করে, তখন কোথায় গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর কোথা থেকে গুরু বৈষ্ণব তাকে খুঁজে বার করবে? অনন্ত জীবে সামান্যতম দার্শনিক বিচারও নাই, এতটাই গাধার মতো বিচার, মোটা বিচার, রক্ত মাংস, আমি আমার, খাওয়া দাওয়া, আমি তুমি, এই বিচার ছাড়া বাইরে যেতে পারলো না। এরা হরিভজন করবে কি করে? করবে কি করে? করবেটা কি করে? যেখানে আচার্যের কাজ করতে গিয়ে প্রভুপাদকে কত বিপদের সম্মুখীন হতে হয়েছে, কত বিপদের সম্মুখীন, তাকে মেরেই ফেলবে কতবার প্রভুপাদের জীবনের উপর হামলা করার চেষ্টা করেছে। যতদিন ইনি বেঁচে থাকবেন ততদিন আমাদের অসুবিধে, একে মেরে ফেলো, কিন্তু পারেননি। রাধাকুণ্ডে এক তথাকথিত পাণ্ডা যখন বলেছিলেন রঘুনাথ দাস গোসাই নিচু যাচ্ছিলেন, শূদ্র, তাই আমাদের বলছিলেন, তাই
তিনি আমাদের যে আমার বাবা পরবা তাদেরকে প্রণাম করতেন, পায়ে হাত দিয়ে ধুলো কালা নিতেন। এই কথা শোনার পর প্রভুপাদ আমরণ অনশন শুরু করেছিলেন, জল অন্ন ত্যাগ করেছিলেন। এত বড় কথা, এখন একটা বৈষ্ণবের অপমান হোক কেউ কিছু বলবে না, আর যদি আমি প্রতিবাদ করি ওরা আমাকে ছেড়ে চলে ও নিন্দা করে। আরে ক্ষমতা থাকলে এসে প্রমাণ কর নিন্দা করেছি। কই আমি তো গুরুবর্গের যারা প্রভুপাদের আনুগত্য তাই কিছু বলি না। কোথায় একটা কথা দেখা, একটা কথা হাজার হাজার কথার মধ্যে লেখার মধ্যে একটা দেখা, মূর্খের দল এবার বলবে। সেখানে প্রভুপাদ বলছেন যে যেখানে গুরু বৈষ্ণবের অপমান হচ্ছে সেখানে মৌন ধারণ করলে তার অধঃপতন অনিবার্য। ক্ষমতা থাকলে প্রতিবাদ করো, নাহলে পালাও, ল্যাজ গুটিয়ে পালাও, ভজন কুটিরে হরে কৃষ্ণ করো, বড় বৈষ্ণব হয়ে যাও, যাও চলে যাও, এখানে আসার দরকার নেই, আমি ডাকবো না কাউকে, চলে যাও, বড় বৈষ্ণব হয়ে যাও, হরে কৃষ্ণ করো, ভালো। ভজন কাকে বলে এটা বুঝতেই লাগে কোটি কোটি জন্ম, ভজন তো দূরে করবে, খালি বোঝা ভজন কাকে বলে এই অনুভবটা করতেই লেগে যায়, জন্ম জন্ম সব চলে যায়। প্রভুপাদ অন্বেষণ করলেন আমৃত্যু কোথায়? এই সানন্দ সুকতাকুঞ্জে, বৃন্দাবনে। পরে কি হলো, এই খবর বিদ্যুতের মধ্যে চারিদিকে ছড়িয়ে গেল। শেষে যারা বাস্তবিক পাণ্ডা গৌড়িয়া মঠে ভালোবাসেন তারা সবাই মিলে ওকে ঘাড় ধরে নিয়ে এলেন, চল চল, এটা এত বড় সাধু, তার চরণে অপরাধ করলি, এসে ক্ষমা চাইলেন, আমি ভুল বলেছি। তখন প্রভুপাদ হরিকথা বললেন। যদি আজকে হরিদাস ঠাকুরকে বলে ম্লেচ্ছ, তাহলে তার গলাটা টিপে মারতে হবে, তাহলে সেটাই বৈষ্ণবতা, এটাই বৈষ্ণবতা। যে হরিদাসের দেহকে কোলে নিয়ে মহাপ্রভু নৃত্য করেছিলেন, যে হরিদাসেরকে বলেছিলেন আমার হরিদাস চলে গেল জগৎ থেকে, কখন আমাকে গুরু বৈষ্ণব বলবে তুই আমার? বলতে তো পারবে না, কি করে বলবে? আমি তো বিশ্বাসঘাতক, বলবে কি করে? তা তো চান যাকে বলে দেবেন তুই আমার, তার হয়ে গেল, তার গাড়ি এবার চলবে। তা হরিদাস ঠাকুরের সম্বন্ধে মহাপ্রভু বলছেন আমার হরিদাস চলে গেল জগৎ থেকে। স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ, কৃপা করি প্রভু দিয়াছিল সঙ্গ, কৃপা করে ভগবান আমাকে হরিদাসের সঙ্গ দিয়েছিলেন। মহাপ্রভু বলছেন চিন্তা করে দেখো, আর আমরা কোন নিচে নেমে গেছি। মহাপ্রভু নিজে বলছেন কৃপা করি ঈশ্বর ভগবান দিয়েছিলেন সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ। কৃষ্ণের ইচ্ছা সঙ্গ, তার যখন যাওয়ার মন হলো আমি তাকে ধরে রাখতে পারলাম না, চলে গেল। হরিদাস শিলা অবনীর এই পৃথিবীর একটা মণি, মূল্যবান অমূল্য সম্পত্তি। হরিদাস বিনা ধরণী হইল এন, এই যে মণি ছাড়া ফণি যেমন হয় সেরকম অবস্থা। এতটাই গুরু বৈষ্ণবের ভালোবাসা আছে ভগবানের প্রতি, সমস্ত জীবের প্রতি। আমরা অন্ধ বলে আমরা দেখতে পাই না, আমরা অন্ধ বলে দেখতে পাই না। প্রত্যেক সময় প্রভুপাদের এক একটা বিচার যদি করা যায়, সেই বিচার অতল স্পর্শী, কত গভীর বিচার। কত লোকে শাস্ত্রজ্ঞানী বলে অভিমান করে, তারা কেউই প্রভুপাদের কাছে দাঁড়াতে পারেন নাই। কত লোক অপমান করার চেষ্টা করেছেন। আপনার গুরুদেবকে কোথায় থাকেন তিনি, তার আশ্রম কোথায়, তিনি ফরেন গেছেন, এটা আমি সব বললাম আমি মজা করে। না গেলে তার আর কি দাম, ফরেনই যায়নি তার নাম কি হলো? ফরেন না গেলে হরেন হবে না, তাহলে থাক এমনি পড়ে থাক। এই হলো কথা। সেখানে প্রভুপাদ উত্তর দিচ্ছেন, আমার গুরুপাদ পদ্মের নিত্য আবাসস্থান হলো শ্রীমতী রাধারানীর চরণ তলে। তবে তিনি বর্তমানে লীলা করছেন এই কুলিয়ার রানীর চড়ায়, তিনি লীলা করছেন একটা ভজন কুটিরের মধ্যে। আর শিক্ষাগত যোগ্যতা বলছেন তো বিশ্বাস করুন, বাহ্য দৃষ্টিতে আপনারা জাগতিক কোনো শিক্ষা তাদের মধ্যে পাবেন না। বাহ্য দৃষ্টিতে কোনো জাগতিক শিক্ষা তার মধ্যে আপনারা খুঁজে পাবেন না, বিরাট ডিগ্রি আদি। কিন্তু জেনে রাখবেন
এ 14 ভুবনের এমন কোনো সমস্যা নেই যে সমস্যার তিনি অভ্রান্ত মীমাংসা করতে না পারেন। যে কোনো সমস্যা তিনি অভ্রান্ত ফ্ললেস সলিউশন করে দিতে পারেন। এ হচ্ছে আমার গুরুপাদ। তিনি গুরুপাদ পদ্মকে মূর্খ বলে মনে করেন নাই। মূর্খ বলে মনে করেছেন কি বহুপাদ? এখানেই তো ইভলিউশন, যে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত তিনি এমন একজনকে গুরুরূপে গ্রহণ করেছেন যাকে বাইরের লোক বলছে মূর্খ। অবশ্য আমি বলি না, মহাজ্ঞানী তাকে গ্রহণ করলে এটা একটা ইভলিউশন জগতে। এটা কল্পনা, আমরা যদি একটু গুরুপাদ গুরুকে ডিসকোয়ালিফাই করে দেবো, এটা যদি না বলো স্যার গুরুপাদ কি ডিসকোয়ালিফাই করে দেবো। এ হচ্ছে আমাদের গুরু দর্শন। কতবার তিনি গুরু দর্শন করতে গিয়ে বঞ্চনার মুখে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়তে পারেননি। রামানুজাচার্য যেমন হয়েছিল 17 বার প্রত্যাখ্যিত হয়ে 18 বারের বার, ঠিক সেইটাই তার জীবনে যেন ভগবান আমাদেরকে দেখিয়েছিলেন। কি আশ্চর্য এই মহিমা! গুরুচরণে তিনি বলছেন, যখন প্রথমবারের মতো গুরুচরণের দর্শন করতে ভক্তিবিনোদ ঠাকুর আমাকে বললেন, আমি গেলাম। সে মহাপুরুষের দর্শনের সঙ্গে সঙ্গে তিনি আমাকে এমনভাবে উপেক্ষা করলেন, আমাকে বোঝালেন, তোমার যা কিছু তুমি আজ পর্যন্ত সংগ্রহ করেছো, তোমার জন্মগত সূত্রে উচ্চ বংশ, তোমার শারীরিক সৌষ্ঠব সৌন্দর্য, তোমার অগাধ বিদ্যা, এগুলো তার কাছে কোনো মূল্যই ছিল না। এগুলো জঞ্জাল মনে করতেন গৌরকিশোর বাবা। প্রপাত বলছেন, তখন আমি মনে মনে ভাবলাম, না জানি তার কাছে কি এমন সম্পত্তি আছে যাতে আমার এই পাণ্ডিত্য আমি নিজেকে মনে করতাম। অবশ্য তার মনে করা ছিল না, নিজেই দৈন্য করে বলছেন, আমার উচ্চ বংশে জন্ম ইত্যাদি তার কাছে কোনো মূল্যই পেল না। তিনি প্রমাণ করলেন, তোমার যা আছে এগুলো সব জঞ্জালে ফেলে দাও। যেমন শিল প্রভুপাদ এই মহাপুরুষকে বলেছিলেন যে আপনি এখনো পর্যন্ত যত ইউনিভার্সিটি ডিগ্রি পেয়েছেন, ডক্টরেট পেয়েছেন, যা যা কিছু আপনার পেপার আছে সেগুলোকে কুঁচিয়ে ছোট ছোট করে কুঁচিয়ে আপনি ভূমধ্য সাগরে বা প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়ে আসুন। তারপর আপনি আসুন আমার কাছে, তারপর আপনি আমার কাছে, আমি নতুন করে আপনার শুরু হবে। যা শিখেছেন সব ভুলে যান, এগুলো কাজে লাগবে না, এখন নতুন করে আপনাকে শিখতে হবে। আমরা যা যা কিছু পূর্বাশ্রমে শিখে এসেছি ওইগুলোকে নিয়ে আমরা লাইন নাড়তে চাই, ওর বাইরে যাব না। পূর্বাশ্রমে যেগুলো শিখেছি সেগুলোই আমরা বজায় রাখবো। আমরা কোনো কিছুই প্রভুপাদের গ্রহণ করব না। আমাদের প্রতিজ্ঞা আপনার বাবার কি, আমরা প্রতিজ্ঞা করে চিনব না, এমনি থাকবো, খাবো দাবো থাকবো, কোনো আদর্শ নেব না, বিচার আদর্শ কিছু গ্রহণ করব না। তাহলে সেখানে তাকে কি করে বাঁচানো যাবে? এ তো রক্ষা করার কোনো রাস্তাই থাকতে পারে না। বড় বড় বিদ্বান ব্যক্তি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে প্রভুপাদ বেদান্তের উপর ব্যাখ্যা করছেন, বড় বড় বেদান্তি রয়েছেন, তারা হাঁ করে শুনছেন। কথা শেষ হওয়ার পরে বলছেন, আপনি বুঝলাম অনেক কিছু গুরুত্বপূর্ণ বলতে চেয়েছেন, কিন্তু আমরা সেরকম বুঝতে পারলাম না, সেরকম বুঝতে পারলাম না। কী করে বুঝবে? তারা তো বই পড়ে বেদান্তি হয়েছে না, তারা তো আর ভজন করে বেদান্তি হয় না। ভজন করে যারা বেদান্তি হয়েছে তাদের বেদান্ত ব্যাখ্যাগুলো একবার শুনলে বোঝা যায় কত মিষ্টি, কত অপূর্ব, বিভিন্ন দিক থেকে তারা আলোচনা করে। একটা কঠিন জিনিস বেদান্তের একটা সত্য, মানে কিছু হয় কী লেখা রে বাবা, এ কী লেখা আছে কিছুই বোঝে না, ওইটাকে ভেঙে ভেঙে ধীরে ধীরে বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করে। কারণ এটা এতই গম্ভীর বিষয়, যেখানে প্রথমে একটা বিষয় আছে, বিষয়ের পরে সংশয়, সংশয় কোনো প্রশ্ন এলো, বিষয় বললেন এটা কি করে হয়, সংশয়ের পরে এবার যুক্তি দিতে হবে যে আপনি বলছেন এটা হবে না, এটাই হবে, এইভাবে ধীরে ধীরে স্থাপন করা। এই যে কত বড় বিষয়, কত গম্ভীর বিষয়, এক একটা বেদান্ত সূত্রকে সামনে রেখে তার অ্যানালিটিক্যাল ব্যাখ্যা, এটার
আক্ষরিক ব্যাখ্যা এই, এটার দ্বারা এ বলতে চেয়েছেন, কেন এটা বললেন, এটা হবে কেন? আচ্ছা, এটা হলো, এটা এই কারণে, এর পূর্বপক্ষ বলছেন, তর্ক করছেন, পরপক্ষে এবার তা স্থাপন করছেন, এবার সংশয় সমাধান হবে। তাহলে কত বড় গম্ভীর বিষয়। বাজিমাত করে দিয়ে চুটকি মেরে পালালে তা তো হবে না। চুটকি মেরে প্রচার করে টাকাটা পকে নিয়ে পালালে হবে না। তোমাকে জবাব দিয়ে বাংলাদেশ আদি সব বলেছে নিজেই, ওখানকার লোকজন বলে, মহারাজ যখন বাংলাদেশের লোক প্রশ্ন করছেন তখন হজবড় ল বলে দিয়ে পালালো টাকাটা নিয়ে। যারা করছেন তারাই বলেছেন, এই যে মহারাজ গেছিলেন, যে এমন প্রশ্ন করছেন, সে প্রশ্নের উত্তর দিতে পারছে না, তখন হজবড় ল বলে চলে গেল। এ হচ্ছে প্রচার। দুঃখজনক বিষয়, এর থেকে লজ্জাজনক বিষয় কিছু নাই। আমরা প্রভুপাদের বংশধর বলে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা আমাদের আর নাই, আমরা হারিয়ে ফেলেছি। কি অভূতপূর্ব সম্পত্তি আমাদের পাওয়ার কথা ছিল, সব হারিয়ে গেল। রাধাকুণ্ডে যখন তিনি উপদেশামৃতর ব্যাখ্যা করছেন, রাধাকুণ্ডের তীরে কুঞ্জবিহারী মঠে, তখন ভাঙাচোরা মঠ ছিল, ছোট একটা, কিছুই ছিল না। সেখানে অনেক ব্যক্তি রয়েছেন, অনেক প্রফেসর, অনেক শিক্ষক, অনেক লোক রেখেছে, বিদ্বান ব্যক্তি। সেখানে তিনি উপদেশামৃত ব্যাখ্যা করছেন, করার পরেতে কোনো এক প্রফেসর বললেন, প্রভুপাদ, হিন্দিতে বলছেন, আমি বাংলায় বলি, আপনি যেগুলো বললেন বোঝা গেল অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অতটা বুঝতে পারলাম না, একটু সোজা করে যদি একটু বোঝাতেন সরলভাবে। প্রভুপাদ বলছেন, দেখুন, বক্তা যদি নিচে নেবে এসে শ্রোতার লেভেলে না গিয়ে যদি শ্রোতাগুলোকে কৃপা করে ওপরে নিয়ে যান, সেটা ভালো হয় নাকি? শ্রোতার যোগ্যতা অর্পণ করে শ্রোতা বুঝতে পারবে, ওই অবস্থায় নিয়ে যাবে। এ কেন সস্তা ব্যাখ্যা করবে? যারা ভাষা বোঝে না, সিদ্ধান্ত বোঝে না, কেন এই কথা বললো, ওই কথা বললো, কিছুই মানে বোঝে না। একটা বেদান্তের বা অন্য ভাগবতে কোনো একটা শব্দের কথা ব্যাখ্যা করতে গেলে সেখানে দু রকমের ব্যাখ্যা হতে পারে। প্রভুপাদ এরা বলতেন, একটা হচ্ছে বিদ্বদ্রুড়ি ব্যাখ্যা, একটা হলো অবিদ্বদ্রুড়ি ব্যাখ্যা। বিদ্বদ্রুড়ি ব্যাখ্যা মানে হলো শব্দের মুক্ত প্রগ্রহবৃত্তি, বোঝা গেল? একটা শব্দের যত রকম মানে হতে পারে, তার মধ্যে সমস্তকে ছাপিয়ে উঠে যে শ্রেষ্ঠ, এর বাইরে আর কোনো কিছু মানে হতে পারে না। এটাকে বলে পরিভাষা। এই ভাষাটা শুনেছ? পরিভাষা শোনেনি। ভাষার সঙ্গে পরিভাষার পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, একটা কোনো কিছু আমি শব্দ উচ্চারণ করলাম, তার মানে কি হতে পারে, এটার অতগুলো এইরকম বিভিন্ন সিনোনিম হতে পারে, তার মধ্যে এই মানেটাকেই গ্রহণ করতে হবে, এটা হচ্ছে পরিভাষা। শব্দের মুক্ত প্রগ্রহ বৃত্তি, এর মানে কি? অনেক গভীর কথা। প্রভুপাদ বলতেন, বৈষ্ণব জগতের যে ব্যাখ্যাগুলো, সেগুলো এতটাই উঁচু পর্যায়ে কোনো জড়জগতের বিদ্বান ব্যক্তি পর্যন্ত অভিমান করে বলতে পারবেন না, আমি বুঝে ফেলেছি। সুনীতি কুমার চ্যাটার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি এক গৌড়ীয় পেয়ে একটা পত্র লিখেছেন গৌড়ীয় মঠে প্রভুপাদের কাছে, বলছেন, আপনারা যখন গৌড়ীয় আমার কাছে পাঠাবেন, তার সঙ্গে একটা বৈষ্ণব অভিধান পাঠিয়ে দেবেন, যাতে এই শব্দগুলোর মানে কি। আমি মনে করতাম এতদিন ভাষা বিভাগের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের শ্রেষ্ঠ আমি, তার মানে আমার মতো ভাষা আর কেউ জানে না, কারণ তখনকার দিনে কলকাতা ইউনিভার্সিটির স্থান ছিল অক্সফোর্ডের মতো। তা আমার একটা ধারণা ছিল আমার মতো ভাষা কেউ জানে না, কিন্তু আপনাদের গৌড়ীয় পাঠ করে জানলাম আমি ভাষার এখনো কিছুই জানি না। তাহলে সুনীতি কুমার চ্যাটার্জি তিনি কোনো অভিমান করেন নাই, তিনি লিখলেন, দয়া করে পাঠান, ভালো লাগছে পড়তে, কিন্তু মানে বুঝতে পারছি না, যদি এর অর্থ অভিধান পাঠিয়ে দেন ভালো হয়। তাহলে তিনি বুঝতে পারছেন। কিন্তু আমাদের গৌড়ীয় মঠের যদি কোনো বাস্তবিক শরণাগত ব্যক্তি হয়, তাকে জিজ্ঞাসা করুন, ঢাকার যখন সাজানো হয়েছিল এই এক্সিবিশন, তখন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ থেকে অনেক ব্যক্তি এসেছিলেন, এসে প্রদর্শনী দেখবার জন্য। বিভিন্ন লেখা আছে, বড় বড় শিক্ষিত প্রফেসরগুলো।
ছোট ছোট ছেলে দাঁড়িয়ে রয়েছে, প্রভু এটা মানে কি হলো এই শব্দটা, এই যে লেখা রয়েছে এটা মানে তো বুঝতে পারছি, এইটা ও তাই নাকি, এইটা মানে, তাহলে বাচ্চা ছেলেগুলো ব্যাখ্যা করে দিচ্ছে, প্রফেসরগুলো তুই মানেটা কি হলো, এই যে লেখা রয়েছে অ্যারো দিয়ে, এক্সিবিশন, ধরো যেখানে যমদূত বিষ্ণুদূত এসছেন, তার সঙ্গে অজামিল বিষ্ণু শুয়ে রয়েছেন, এই বিভিন্ন রকম এক্সিবিশন সুন্দর আগেকার দিনে হতো, হাওড়া স্টেশনে, এলাহাবাদে, ঢাকাতে, বিভিন্ন জায়গায়। এখন তো দরকার মোবাইল রয়েছে, টুক করে ছেড়ে দিল, হয়ে গেল। এখন তো আলাদা ব্যবস্থা হয়ে গেছে না, তাতেও তো পাচ্ছে না, তা নোংরা কাজটাই পারবে, এগুলোকে ভালো কাজে লাগানো যায় কিন্তু পারবে না। এইভাবে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। এত অগাধ সম্পত্তি গৌড়ীয় মঠের, যেটা মায়াবাদী পর্যন্ত স্বীকার করেছেন। অখণ্ডানন্দ ইউনিভার্সিটির প্রফেসর, রেক্টর, যিনি উপাচার্য, তিনি পর্যন্ত বলেছেন আপনাদের গৌড়ীয় মঠে যে গৌড়ীয় সমাজে যে সম্পত্তি আছে, অগাধ সম্পত্তি, কিন্তু আপনাদের মধ্যে নেওয়ার কোনো ব্যক্তি নাই, একটা লোকের কোনো আগ্রহ নাই। কি রূপ কি বলেছেন জীব গোস্বামী, সব খাওয়া দাওয়ার মুক্কাবাজি, কবে চিন্তা করবে। এই জীব গোস্বামী পাদে লিখেছেন হরি অগাধ সম্পত্তি, মানে আমি যদি অনন্ত জীবন পাই তাহলেও শেষ করতে পারি, কিন্তু ছাগলের মতো খালি মারামারি এর মধ্যেই রয়েছে, এই নিয়েই থাক, এই নিয়ে জীবন সার্থক কর, কিছু করার নেই। আজ এই পর্যন্ত বিচারের বিশ্রাম দেওয়ার দরকার। নিখিল ভুবন মায়া ছিন্ন বিচ্ছিন্ন কর্তি বিভূত বহুল মৃজ্ঞাম মুক্তি মহান্ত দাত্রী শিথিলিত বিধি রাগারাধ্য রাধেশ ধানী বিলসতু হৃদি নিত্যম হদি সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত বাণী বাঞ্ছা কল্পতরুকে বাসিন্দু পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমঃ। जय सपार सशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। गौर प्रेमानंदे हरि।